আসসালামু আলাইকুম। ঢাকায় আসছেন ইসাক দার। প্রায় ৩০ বছর পর পাক উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ঢাকায় আসছেন। উনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং একই সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও। বেশ পুরনো লোক, অভিজ্ঞ লোক। যদিও সফরটি ২ দিনের, কিন্তু এর পিছনে এমন অনেক কিছু লুকিয়ে আছে যা ভারতের ঘুমকে হারাম করে তুলেছে। ইতিমধ্যে ভারত অনেক চেষ্টা করেছিল এই সমস্ত সফরটা না হওয়ার জন্য, কিন্তু ব্যর্থ হয়েছে ভারত ডক্টর ইউনূস সাহেবের কাছে। এই সফর হচ্ছে ৩০ বছরের মধ্যে পাকিস্তানের কোনো পররাষ্ট্র এবং উপপ্রধানমন্ত্রীর ঢাকা সফর। এই সফর একটি রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক নতুন মাত্রার সমীকরণ তৈরি করবে। তাতে কোনো ব্যত্যয় না, এবং অবশ্যই নতুন মাত্রায় একটি সমীকরণ তৈরি করবে। হাসিনার সময় ঢাকা ইসলামাবাদের সম্পর্ক ছিল সাপে নেমলে, একেবারে তলানিতে। হাসিনা ভারতের খুবই আস্থাভাজন ছিল, যার কারণে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক হতে দেয় না। ভারতের চাপে পড়ে হোক, হাসিনার ইচ্ছাই হোক, এটা ভারতের ইচ্ছাতে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক তলানিতে ছিল বিগত ৩০ বছর হাসিনার সময়, বিগত ১৬ বছর হাসিনার সময়। হাসিনা ছিল ভারতের দাসী। ২০২৪-এর পট পরিবর্তন, অর্থাৎ ছাত্রদের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ২০২৪ সালে ৫ই আগস্ট স্বাধীন হয়েছিল, এবং এর মধ্যে পুরো দৃশ্যপটটা পাল্টে গেছে পুরোপুরি। বাংলাদেশ ভারতের দাসের শৃঙ্খলা থেকে বের হয়ে এসেছে। ডক্টর ইউনূস ভারতের চোখে চোখ রেখে কথা বলছে, নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলছে। ইউনূস ভারতের যে চোখে চোখে কথা বলছে তা ভারতের আর সহ্য হচ্ছে না। বেড়েছে ঘনিষ্ঠতা, বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে আমেরিকা, চীন, তুরস্ক এবং পাকিস্তানের সাথে, যেখানে ভারত একেবারেই খেই হারিয়ে ফেলেছে। বিশেষ করে ডক্টর ইউনূসের বুদ্ধির কাছে মোদি একেবারেই পেরে উঠছে না এবং নাজেহাল হচ্ছে। পাকিস্তানের সাথে যুদ্ধ লাগিয়ে ভারত পরাজিত হয়েছে পেহেলগাম ইস্যু নিয়ে। ফিল্ড মার্শাল আসিম মুনির, উনি আমেরিকার ফ্লোরিডাতে একটি ভাষণ দিয়েছেন পাকিস্তানি জনগণ এবং অন্যান্যদের উদ্দেশ্যে। সেখানে ভারতকে অনেক কড়া ভাষায় শাসিয়েছে। বলেছে, সিন্ধু নদী যদি ভারত বাঁধ তৈরি করে, আমরা 10টি মিসাইল দিয়ে ওই বাঁধটি উড়িয়ে দেব, এবং একটা দেশের নদী, সেটা ওই দেশের অংশ না, এটার উপর বিভিন্ন দেশের একটা থাকতে পারে। আমেরিকার সাথে ভারতের সম্পর্ক বর্তমানে খুবই খারাপ অবস্থা। প্রায় 50% ট্যারিফ দিয়েছে ডোনাল্ড প্রশাসন ভারতকে, যা ভারত এই ট্যারিফ কাটিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবে না গার্মেন্টসের। এটা প্রায় অসম্ভব। ট্রাম্প আবার বলেছে মোদির হাতে ভিক্ষার থালা ধরিয়ে দিবে ট্রাম্প, যেটা বোঝা যাচ্ছে পুরোপুরি। আমেরিকার সাথে পাঙ্গা নিয়ে ভারতের অখণ্ডতা টিকবে কিনা সেটা ব্যাপারে সন্দেহ আছে, সেটা অলরেডি দেখা যাচ্ছে। পাকিস্তান থেকে বাংলাদেশ JF-10 ঠান্ডার বিমান কিনবে, সেটা অবশ্যই, এবং এটা চুক্তি এবং সামরিক বড় অনেক চুক্তি হবার সম্ভাবনা আছে, যা ভারতকে ভাবিয়ে তুলেছে। ভারত কোনোদিন এগুলা ভাবতে পারেনি যেগুলো এখন বাংলাদেশে হচ্ছে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।